বিয়ে দিলে ভালো হবে। আর তারপর গাইস, আজকে হচ্ছে আকাশের আব্বুর সাথে একটু প্র্যাঙ্ক করব, দেখা যাক, দেখতে থাকেন ভিডিওটা। হ্যালো আব্বু, হ্যাঁ কি করো তুমি? ঠিক আছে। ব্যস্ত নাকি? না ব্যস্ত নাই। আব্বু, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? এই যে অনেকদিন স্কুল ছুটি তো তো এই বান্ধবীর সাথে মেলাদিন দেখা হইতো না। পরে আজকে সবাই আমরা রানা পার্কে ঘুরতে আসছি তো পাবনা, তো এই জায়গায় কিছু ছাওয়াল পর আমরা আটকাইছে, তখন কি করবো? কিসের জন্য আটকেছে? ওই যে মেয়ে নিয়ে আসছে এই জন্যে। আমার টাকা মারতে পারতো নাই, যে মেয়ের সাথে আটকাইছে ওই মেয়েকে আমি বিয়ে হইলে বাচ্চা যাবো শেষ। তুমি একটু কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল, সবকিছু তো শুনতেই পারছেন, আপনার ছেলে এইরকম এরকম বিষয় দুটা মেয়ে নিয়ে আছে, কি করবে এটা এখন? আচ্ছা, এখন কথা হচ্ছে নতে একজন, এখন বলার কিছুই নাই। তো হচ্ছে কেন বিয়ে দিলে তো হচ্ছে কেন দুইটির সাথে দেওয়া লাগবে নাকি একটার সাথে, যে কোনো একটার সাথে দিলেই হবে? না, বিয়ে দিলে তো দুইটার সাথেই বিয়ে দেওয়া লাগবে, যেহেতু দুইটা মেয়ে। আচ্ছা, যেহেতু দুইটা মেয়ে একসাথে আছে, যে দুইটা মেয়ে রাজি থাকে দুইটার সাথে দিয়ে দিক, সমস্যা নাই। একটা ছেলে দুইটা মেয়ের সাথে বিয়ে দিলে কি রকম হয়? সেটা মেয়েরা বুঝবি। নাহলে হচ্ছে ওর ছেড়ে দিতে পারি, 50,000 টাকা দেন, আকাশকে ছেড়ে দেই। 50,000 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, টাকা তো 50,000 দেওয়াই যায় তো, কিন্তু এই কারণে দেওয়া হচ্ছে না কারণ ওরও বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিলে ভালো হবে। আর তারপর পরবর্তীতে কোনো মেয়ের সাথে দেখা না করে। তাহলে বাদে রাখবো নাকি বিয়ে দিয়ে বাদ পাঠা দেবো? বিয়ে দিয়ে বাইর পাঠাতে হয় ভালো, আবার বাড়িতে রাখলে অনেক ঝামেলা টামেলা খরচ পাতি লাগবে না, খাওয়া দাওয়ার খরচ লাগবে না, কাম কাছে বিয়ে দিয়ে বাইর পাঠাতে হয় ভালো। আমারও বাসায় কামের মানুষ নাই, যে মিস্ত্রির কাজ করতেছে, ইট মিট গোছানি লাগে, তারপরে কত রকমের কাজ আছে না, দুটি বেটার বউ ভাত আসলে পরে কাজ করলে পরে পালিয়ে হচ্ছে একটু সুবিধা হয়নি। खत्म बाय बाय टाटा।